আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। সবাই তো মানুষ কিন্তু সবাই তো মুমিন না, সবাই তো মুমিন কিন্তু সবাই তো নবী না, সবাই তো নবী তবে সবাই তো মুহাম্মদ না। জমিনে কুকুর বানাইছেন আমার আল্লাহ, সব কুকুর তো আল্লাহর কাছে দামি না। গরু যা বানাইছেন কে? সব আল্লাহর বানানো মাখলুক গরু, তবে সব গরু দামি না। মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্কটার দাম আছে না নাই? রহমতের নবী বলেন মুসা নবীর সাথে গরুটা জান্নাতে যাবে। গর্তে পিপিলিকা, লক্ষ কোটি পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর বানানো মাখলুক কিন্তু সব পিপিলিকার দাম নাই। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সোহবত আছে ওই পিপিলিকা জান্নাতে যাবে। জমিনে উট আর উটনির অভাব নাই, সব আমার আল্লাহ বানাইছেন কিন্তু সব উটের দাম নাই। রহমতের নবী যেই উটের উপরে সাওয়ার হইছেন ওই উট জান্নাতে যাবে। ওই সালেহ আলাইহিস সালাম যেই পাহাড় থেকে উটনি চাইছেন ওই উটনি আল্লাহর জান্নাতে চলে যাবে। ও আল্লাহর গোলাম, জমিনে গাধার অভাব নাই, তবে উযায়ের আলাইহিস সালামের গাধার দাম বেড়ে গেছে, একমাত্র সোহবতের কারণে জান্নাতে যাবে। সোহবত। ফেরাউন না মুসা নবীর তো কম জ্বালা, এই উঠলে কিন্তু মোনাজাত দিয়ে দেব, টের পাও না? একটা চিৎকার দিয়ে দেখো ঘরের দরজা আটকাইয়া, ঘরে বলে চোর ঢুকছে, চোর। তো অন্ধকারে একটা চিৎকার দিছে চোর কইয়া, সারা রাত্র দরজা দিয়া ধাক্কাইছে। সকালবেলা আলোর মধ্যে দেখে যে দরজা ভাই না, জানালা লইদের ধাক্কায়। পৃথিবীতে ওলামায়ে কেরামের মতো কষ্ট কেউ করে না, যে দাবি করবে সে মিথ্যাবাদী। আর কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নাই। আর সে কথা যদি হয় আনলিমিটেড, আর সে কথা যদি হয় মুখস্থ, তাও লেখা নাই। আবার সে কথা শুননেওয়ালা যদি হয় ভ্যারাইটিস, মনের মালিক। এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নাই, তাবলীগওয়ালারা এক লাইনে বয়ান দিয়ে দৌড়, হরেক লাইনের মানুষ এখানে বসা। কেমন লাইন? বয়ান শুনে ঠিক ফট করে গালি দিয়া লাগবে, আল্লাহরে পর্যন্ত নামায় ফেলা। ফেরাউন না মুসা নবীরে জ্বালাইতেছে, চ্যালেঞ্জে আইছে জাদুঘর। ঘটনা আপনারা জানেন, এক পর্যায়ে মুসা নবীরে দিছে ধাওয়া। নবী আত্মরক্ষার জন্য চলে গেলেন, লোহিত সাগরের সামনে দাঁড়ায়া লাঠি দিয়া বাড়ি মারলেন, 12টা রাস্তা হয়ে গেল, নবী পার হয়ে গেলেন। ফেরাউন্যার দলবল সব দৌড় দিছে, রাস্তার মাঝখানে যাইয়া আবার পানির মধ্যে ডুইবা মরছে। মুসা নবী চাইয়া দেহে আমার একটা কঠিন দুশ্মন, এটা মরে নাই। কোন দুশ্মন? কয় জাদুঘরের সঙ্গে তাল মিলে ও দিকে দূরে দূরে ঘুরছে আর আঙ্গুল দিছে, এমন ভাবে ইঙ্গিত করিয়া করিয়া ওইটা আমার জ্বালাইছে। মুসা নবীকে আল্লাহ এটা মারলা না, এটা একটা তামসা করলা, এটা আমার তো অনেক কষ্ট দিছে, জাদুঘরের সামনে মারলা না কেন? আল্লাহ কয় ও মুসা, তুমি দেখছো নি লোকটার দিকে তাকাইয়া? ওইটার মাথার দিকে তাকাও, শরীরের দিকে তাকাও, তোমার রঙে রং লাগেন না। তোমার পোশাক, তুমি যেরকম পোশাক ওর পোশাক এরকম। তো আমার রসুলের পোশাক যার গায়ে থাকে, আমি মারি কেমনে? শুরুতেই বলছিলাম আলেমের সাথে সম্পর্ক রাখবেন। নবী থাকলে তো নবীরে কলিজা দিয়া কাছে চলে যেতাম, আবু হুরায়রার মতো না খাইয়া সেখানে পড়ে থাকতাম। নবী আসবে না, পাবো না চাইলেও, সাহাবায়ে কেরাম পাবো না, আইম্মায়ে কেরাম পাবো না, আউলিয়ায়ে কেরাম পাবো না। যাদের পাইছে এরাও হারায় গেছে। কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? আল্লাহরে চিনেন, তাহলে মায়া বাড়বে। আরে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনি টুপি পরেন না, আমি সারি না, আপনি নামাজ পড়েন না, আমি নামাজ সারি না। বিষয় কারণ কি? আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, তা আপনি নামাজ পড়েন না কেন? আপনার বুঝাইতে হইতেছে পাও ধরে ধরে, এরপরও পড়েন না। এই পাও ধরাটা যদি হিন্দু পাড়ায় যাইয়ে ধরতাম, আমরা 6 মাসে মদিনার আশেক হয়ে যেত।
আমনেগো সমস্যা কি? আমনেও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আমিও একই। মানেন না কেন? আপনারা পাও ধরে বুঝানো লাগবে কেন? আজকে তো বয়ান চট্টগ্রামের পাহাড়ে ঢুকে করা দরকার খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে। আজকে তো পঞ্চগড়ে গিয়ে বয়ান করা প্রয়োজন। টাকা দিয়ে মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে। আমনেগো তালি দিতে দিতে 12 মাস শেষ, এরপরও ফলাফল জিরো কেন? এর একমাত্র কারণ, কার ইবাদত করবেন তাকে চিনেন না, তার প্রতি মায়া নাই। আর যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন? কয় জীবন দিতে রেডি। এই জন্য আপনি টুপি দিতে চান না, আমি টুপি খুলতে চাই না। কেন? আমি চিনছি টুপি যার, এর মতো দামি কেউ নাই। ওই টুপি দিলে আমার দাম বাড়বে। তো বাড়ছে না? একদল কানতেছে সব হারাইলাম, আর একদল কানতেছে পাইয়াও পাইতেছি না। ওলামায়ে কেরামের কোনো কান্নাকাটি নাই, আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ। হুজুর গো, চেয়ারের মেয়াদই নাই, আবার শেষ কিসের? এ সম্মান টাকা দিয়া কিনা হয়েছে? কে দিছেন? টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি উঠলে মোনাজাত দিয়ে দিব, কারণ আমি উঠলে মনে করি লোকটা বয়ান পছন্দ করে না। তো দরকার নাই। আপনার বাসায় জরুরত আছে, আমার জরুরত নাই, গিয়ে ঘুমাই। আপনার তো এক রাত, আমার তো 12 মাস কষ্ট করে আসছি। এটার যদি মূল্যায়ন না করেন তো দরকার কি আমার বয়ান করেন? আমি আপনাকে সালাম দিব, যদি আপনি নেন, না দিলে আমি দিব কেন? আর না হয় বলেন দোয়াটা এখনই করে দিই। শুরুতে বলছি না বয়ান বক্তার এলেমের মাস্তানিতে হয় না? তো শুরুতেই বলে দিই, ছিদ্র সব বন্ধ করেই তো বয়ান শুরু করছি। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে নবী, উম্মতের জানায় দেন, যারা তার রবের সাথে মোলাকাত করার ইচ্ছা করে অন্তর থেকে, তাদের জন্য কর্মসূচি 2টা। এই আমার তেলাওয়াত কিন্তু আয়াতের আলোচনা শুরু। ঢুকবো না এখান থেকে বিদায় নিব? তবে উঠবেন না, কাউকে উঠতেও দিবেন। উঠলেই চাইবে হয়ে গেলাইবেন জায়গাতে, যাকে এখানে আর এক যুদ্ধ হয়ে যায়। যাক, উঠার ব্যারাম আছে। একদল তো গেছি গা, বাড়িতে কি নিয়ে যায় দেখছেন নি? কেমন ফিডা দরকার। বিশাল একটা বেলুন কিনছে, বেলুন, প্লাস্টিকের মাছ। বাড়ি গেলে জিগাইব কি ওয়াজে পাইছো? খাইছি মোনাজাতে বেলুন পাইছি। আপনি হাসেন, ওরে জুতো দিয়ে বাইরে এলো তো মনের ঝাল মিটে না। কেন আসছো? মুসলমানের সন্তান, নির্লজ্জ। কোরআনের বাগান, এখানে বসলে গুনাহ মাফ, সেখানে বেলুন কেন? খেলনার দোকান কেন? এমন মার্কেট কেন? ওয়াজের উপলক্ষে। কিসের মার্কেট? ওয়াজের উপলক্ষে কেন খেলনার দোকান? ওয়াজের উপলক্ষে সেই মার্কেটে কেন মেয়েরা, যুবকেরা অবাধে ঘুরবে? কি হচ্ছে এগুলো? এর মধ্যে হ্যাঁ 2-1টা চায়ের দোকান থাকতে পারে, দূরের মানুষ ক্ষুধা লাগতে পারে, একটু চা পান করবে, বিস্কিট খাবে, রুটি খাবে, কলা খাবে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এ পদক্ষেপ নিলে একটা দোকানও বসতে পারতো না যে না এখানে কোনো খেলনার দোকান বসতে পারবে না, বেলুনের দোকান বসতে পারবে না। 100 স্বেচ্ছাসেবক লাঠি দিয়ে দিত হাতে যে এখানে কোনো মহিলা যেন ঢুকে না। কি ওয়াজ বন্ধ? আল্লাহ হেদায়েত দান করুন। বেলুন বেলুন লাইন দিয়ে বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে, ওখানে জাহান্নামের আযাব আর এখানে বেহেশতের বাগান।
কি আজীব এক অবস্থা। ওই বয়ে বয়ে কত দিতে বুট খায়, কুটকুট করে কামড় দেয় আর এখানে আওয়াজ হইতেছে। তুমি 2 ঘন্টা না খাইলে মরবা, বুট খাইলে পেট ভরবে। খাওয়ার জন্য দোকান আছে, এখানে আসছো কেন? সেখানে যাও। এজন্য ওয়াজ বাড়ছে, বরকত নাই। আগে ইলিশ মাছ খাইতাম, আমার বাবা সাগরের ভারে ইলিশ, আমার মনে আছে। আর আমগো বয়সের যারা মুরব্বী তারা তো আরো খাইছেন। এক ইলিশের তেল দিয়ে অন্য তরকারি রান্তো, ঘেরানে পুরো এলাকা গরম। আর এখন ঘরে ঘরে ইলিশ খায়, তেলও নাই, সেই ঘেরানো নাই। দুনিয়ার আকাম গুনাহ 24 ঘন্টা গুনাহ করে। চেহারার দিকে তাকাইলে নূর নাই। সে তো মনে করতেছে আমি তো খুব নাদুস নুদুস এক সুদর্শন সুপুরুষ। তোরে কার্টুনের থেকেও খারাপ দেখা যায়, তোর খবর আছে নি? সারা রাত আকাম করো, বুঝো না ওইটার কপালে লাইগে রইছে। যার কলবের চক্ষু খোলা, ওরা তাকাইলে দেখে তুই সারা রাত কি অপরাধ করেছ। নিজেরে ভাবতেছো মাস্তান। আল্লাহ না করুক তুই যদি এখন মরো, বুঝাবার জন্য বলছি, যুবককে বলছি, মুরব্বী না, মরো। তুই জানো নি তোর মা খুশি হবে মনে মনে, তোর বাবা খুশি হবে জানো কেন? কই যে ছেলেটার চরিত্র এত খারাপ। তারে খালি বোম ফাটাই দিনি, চলাই নাই নি আর। শক্ত হয়ে গেল নি? না না, শক্ত হয়ে টান দিল, টানি গেল নি?
কিতা বস্তা তারা তো সিমেন্টের বস্তা ছুটাইলে এখানো ছুটাই নো তোর কাছে না আনি হ্যাঁ হয় হয় তুকা 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 হনো যা ও হনো পাইবি হনো সিমেন্টের বস্তা পাইবি ইনে পাইতে না যেন সিমেন্টের বস্তা খুলছো হনো যা